অরিজিৎ সিং ভারতের অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় গায়ক। তার সঙ্গীত জগতে আসার যাত্রা শুরু করেছিল তার শৈশব থেকেই। ছোটবেলায় তার সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটে পরিবার ও পরিবেশের মাধ্যমে। তার মা গৃহিণী এবং বাবা পেশায় একজন এলআইসি এজেন্ট ছিলেন, তবে তার পরিবারে সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। অরিজিৎ সিং তার নানির কাছ থেকে প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শিখতে শুরু করেন এবং মায়ের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নেন। সঙ্গীত জীবনের সূচনা। সঙ্গীত প্রতিযোগিতা। অরিজিৎ সিং এর পেশাদার সঙ্গীত জীবনে শুরু হয়েছিল ভারতের জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ফেম গুরুকুল 2005 থেকে। যদিও তিনি সেই প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি, তবে তার প্রতিভা সবার নজরে আসে। প্রথম কাজ ফেম গুরুকুলে অংশগ্রহণের পর পরিচালক সঞ্জয় লীলা ভনসালী তার প্রতিভা দেখে তাকে একটি গান রেকর্ড করার সুযোগ দেন, যদিও সেই গানটি ছবিতে ব্যবহার হয়নি। এরপর সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী তাকে বিভিন্ন গানের প্রজেক্ট কাজ করার সুযোগ দেন। উন্নতির পথ। অরিজিৎ এরপর বিভিন্ন ছবির জন্য জিঙ্গেল এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করতে শুরু করেন। এছাড়া তিনি প্রীতম, বিশাল শেখর এবং মিঠুনের মতো সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন। অরিজিৎ সিং এর বড় সাফল্য আসে 2011 সালে মুক্তিপ্রাপ্ত ছবি মার্ডার 2 এর ফির মোহাম্মদ গানটির মাধ্যমে। তবে 2013 সালের আশিকি 2 এর তুম হি হো গানটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। এই গানটি তাকে রাতারাতি সারা ভারতের জনপ্রিয় গায়ক বানিয়ে তোলে। পরবর্তী সাফল্য। এরপর থেকে অরিজিৎ সিং বলিউড, টলিউড এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। তার কণ্ঠে রয়েছে আবেগ, মাধুর্য এবং এক ভিন্ন ধরনের আবেগ, যা তাকে প্রজন্মের সেরা গায়কদের মধ্যে একজন করে তুলেছে। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।